আসসালামু আলাইকুম। নতুন আরেকটি রেসিপি দেখার জন্য স্বাগতম। এই গরমে কলিজা ঠান্ডা করার মতো ডেজার্ট নিয়ে হাজির হয়ে গেলাম। আজকাল গরমে নাজেহাল অবস্থা। আর এই গরমে যদি ঠান্ডা ঠান্ডা কফি মিল্ক পুডিং করে নেওয়া যায় তাহলে তো আর কথাই নেই। যারা কফি পছন্দ করেন তাদের কাছে তো আজকের কফি মিল্ক পুডিংটা অনেক অনেক পছন্দ হবে। আর যারা কফি খেতে পছন্দ করেন না তারাও একবার ট্রাই করবেন। আশা করি আজকের রেসিপিটি ভালো লাগবে। কফি মিল্ক পুডিং তৈরি করার জন্য প্রথমে কফি জেলো তৈরি করে নেব। এর জন্য চুলায় একটি সসপ্যানে বসিয়ে দিয়ে দিচ্ছি ১ কাপ পানি আর হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। ১ টেবিল চামচ দিয়ে দিব আগার আগার পাউডার, এটা জমাতে সাহায্য করবে। আর ১ টেবিল চামচ কফি পাউডার দিয়ে দিচ্ছি। কফি পাউডারটা যে কোনো ছোট বড় স্টোরে পেয়ে যাবেন। এবার অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। ২ থেকে ৩ বার বলক চলে আসলে চুলা থেকে নামিয়ে নিব। কফি মিশ্রণটা জমানোর জন্য এখানে একটি প্লাস্টিকের বাটি নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো বাটিতে জমাতে পারেন। আর প্রয়োজন মতো কফির মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আমি ছোট আরেকটি বাটি নিয়েছি, ওইটাতেও কিছুটা কফি মিশ্রণ দিয়ে দিচ্ছি। কফির মিশ্রণটা বাটিতে দেওয়ার পর ফ্যানের নিচে রেখে দিব ১ ঘন্টার জন্য ঠান্ডা করে নিব। তো যখন ঠান্ডা হয়ে যাবে এরকম জেলো হয়ে যাবে জমে। দেখতে পাচ্ছেন কত সুন্দর জমেছে আর কালারটাও খুব সুন্দর এসেছে। এবার একটি নাইফ দিয়ে চতুর্পাশ ছাড়িয়ে ছোট ছোট কিউব করে কেটে নিব। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী ছোট বা বড় করে নিতে পারেন। তো আমার জেলিগুলো আমি এই সাইজের করে নিয়েছি। কফি জেলোগুলো খুব সুন্দর আর স্পঞ্জিও হয়েছে। দেখুন কতটা সুন্দর কালার এসেছে, দেখতে আর খেতে অসম্ভব মজার হয়ে থাকে। পুডিংয়ে দেওয়ার জন্য জেলোটা আমরা রেডি করে নিয়েছি। এবার এক সাইড করে রেখে দিচ্ছি। পরবর্তী প্রস্তুতি নিয়ে নিচ্ছি। চুলায় সেম সসপ্যান বসিয়ে দিয়ে দিচ্ছি গরুর লিকুইড দুধ। আর দুধটা আমি আগেই ঘন করে নিয়েছি জাল করে। আর মেজারমেন্ট কাপের ৩ কাপ দুধ দিয়ে দিচ্ছি। আপনারা এই পুডিংটা গুঁড়া দুধ দিয়েও করে নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। চিনিটাও আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। ১ চা চামচ দিয়ে দিচ্ছি কফি পাউডার আর ১ টেবিল চামচ দিয়ে দিব আগার আগার পাউডার। এবার সবগুলো উপকরণ চামচ দিয়ে নেড়ে চেড়ে জাল করে নিব আর অপেক্ষা করব বলক চলে আসা পর্যন্ত। যখন ২ থেকে ৩টা বলক চলে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিব। বেশি জাল করার প্রয়োজন নেই। আমি দুধটাকে আগেই জাল করে ঘন করে নিয়েছি। আপনারাও দুধটাকে আগে জাল করে ঘন করে নেবেন, তাহলে পুডিংটা খেতে ভালো লাগবে। তো আমার পুডিংয়ের জন্য দুধটা বলক চলে আসছে। এবার আমি চুলাটা বন্ধ করে দিব। কফি জেলও যে বাটিতে করেছি সেম বাটিতেই পুডিংটা করে নিব। প্রয়োজন মতো দুধ দিয়ে দিচ্ছি। ছোট বাটিতেও দিয়ে দিচ্ছি। এবার ১ ঘন্টা ফ্যানের নিচে রেখে ঠান্ডা করে নিব। ১ ঘন্টা পর ফিরে আসলাম। পুডিংটা আমার জমে গেছে। একটি নাইফ দিয়ে সাইডগুলো ছাড়িয়ে প্লেটে তুলে নিচ্ছি। নাইফ দিয়ে পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর মাশাআল্লাহ দেখতে খুব সুন্দর হয়েছে। দেখতে যত সুন্দর খেতে তার চেয়েও বেশি মজার হয়েছে। আর খাওয়ার আগে ফ্রিজে ঠান্ডা করে খাবেন, কারণ পুডিংটা ঠান্ডা করে খেলে বেশি মজার লাগে। যারা কফি খেতে পছন্দ করেন না আশা করি তাদের কাছেও আজকের এই সহজ পুডিং বানানোর রেসিপিটি ভালো লাগবে। তো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।